السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত মুসলমান ভাই বোনেরা, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা রমজান মাস অতিবাহিত করতেছি। রমজান 1441 হিজরি। তা আলহামদুলিল্লাহ, আমরা গত জুমায় অর্থাৎ 14ই রমজান 8ই মে 2020 জুমার দিন আমরা যাকাত সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনেছিলাম এবং আমরা অনেকে হয়তো সেই লাইভটিও দেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে তিনি যে আমাদেরকে ধন সম্পদ দান করেছেন, সেখান থেকে অসহায় গরিবদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ তিনি যেভাবে বন্টনের জন্য আদেশ করেছেন ঠিক সেইভাবে বন্টন করার নামই হলো যাকাত। তার হুকুম মতো ধন সম্পদ বন্টন করা। তা আমরা যে আলোচনাটি শুনেছিলাম গত জুমায়, সেখানে যাকাতের সকল বিষয় শুনেছি। তবে পশু প্রাণীর যে যাকাতগুলি রয়েছে সেগুলি আমরা বলা হয় নাই। আমরা হয়তো অনেকেই জানি না, অনেকেই আছি পশু লালন পালন করি। তাই আলহামদুলিল্লাহ, আপনাদের সুবিধার্থে সুন্দরভাবে একটি লিস্ট আমি তৈরি করেছি। তা হলো যে, যদি কেউ উট লালন পালন করে, উটের যে নিয়ম রয়েছে, মুসলিম শরীফের ভিতরে একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা পশু লালন পালন করে তারা যদি যাকাত না দেয়, হাশরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত প্রাণীদেরকে, তাদেরকে বিশাল আকৃতি গঠন করবেন এবং তাদের দেহে অনেক শক্তি দিবেন। তার শিংগুলি বড় হবে। যে ব্যক্তি যাকাত দেয় নাই তার উপর তার সেই প্রাণী, দুনিয়াতে থাকার সময় যে প্রাণী লালন পালন করত, সেই প্রাণী তাকে আঘাত করবে, নাউযুবিল্লাহ। এবং একদল যখন আঘাত করবে সেই দল চলে যাবে, পরবর্তী দল আবার আসবে আঘাত করার জন্য। তা আল্লাহ তাআলা যেন আমাদেরকে আযাব থেকে হেফাজত করেন। এজন্য যারা আমরা প্রাণী লালন পালন করি, আমাদের উচিত সেই প্রাণীগুলিরও যাকাত দেওয়া, যাকাত আদায় করা। তা যারা আমরা উট লালন পালন করি, যদিও আমাদের বাংলাদেশে এটা খুবই কম, সচরাচর দেখা যায় না। যদি আমরা উট লালন পালন করি, সেক্ষেত্রে যদি কোনো মানুষের 5-এর নিচে উট থাকে, তাহলে তার যাকাত দিতে হবে না। যদি 5 থেকে বৃদ্ধি পেয়ে, অর্থাৎ 5 থেকে 9টি উট হয়, তখন সেই ক্ষেত্রে তার একটি ছাগল, যাকে আমরা বকরি বলি, যাকাত দিতে হবে। অর্থাৎ 5 থেকে 9টি হলে একটি ছাগল, আর 10 থেকে 14টি হলে 2টি ছাগল, 15 থেকে 19টি হলে 3টি ছাগল, 20 থেকে 24টি হলে 4টি ছাগল, 25 থেকে যদি 35টি হয়ে যায়, তাহলে 1 বছর বয়সী একটি স্ত্রী উট, অর্থাৎ 40-এর ভিতর যদি থাকে তাহলে 1 বছর বয়সী একটি স্ত্রী উট দিতে হবে। আর 36 থেকে যদি 45 হয়ে যায় তাহলে 2 বছর বয়সী একটি উট। 46 থেকে যদি 60টি উট থাকে কারো, তাহলে 3 বছর বয়সী একটি উট। 61 থেকে যদি 75 পর্যন্ত 75টি উট কারো থাকে, তাহলে সেক্ষেত্রে 4 বছর বয়সী একটি স্ত্রী উট দিতে হবে। 76 থেকে যদি 90টি উট কারো থাকে, তাহলে 2 বছর বয়সী 2টি স্ত্রী উট দিতে হবে। 76 থেকে যদি 90টি থাকে, আর যদি 90-এর অধিক হয়ে যায়, অর্থাৎ 91 থেকে যদি 120টি থাকে, তাহলে সেক্ষেত্রে 3 বছর বয়সী 2টি স্ত্রী উট দিতে হবে। তা আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে যদি এর পরবর্তীতে 120-এর অধিক যদি হয়ে যায়, আমরা শুনলাম যে 120 যদি কারো উট থাকে, তাহলে 3 বছর বয়সী 2টি স্ত্রী উট। আর যদি 90টি থাকে, তাহলে 2 বছর বয়সী 2টি উট। এর পরবর্তীতে যদি আমাদের উট আরও বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমরা, অর্থাৎ যদি পরবর্তীতে প্রতি 40টি উটের ক্ষেত্রে 1 বছর বয়সী একটি স্ত্রী উট, এবং 50টি উটের ক্ষেত্রে 3 বছর বয়সী একটি স্ত্রী উট, অর্থাৎ 120-এর অধিক যদি হয়ে যায়, সেক্ষেত্রে 40-এর বেলায় একটি স্ত্রী উট 1 বছর বয়সী, আর 50টির বেলায় 3 বছর বয়সী একটি উট। এখন আমরা শুনব
যা আমরা আমাদের দেশে ব্যাপক আকারে লালন পালন করি, অর্থাৎ গরু। তা যদি কোনো মানুষ 30-এর নিচে যদি কারো গরু থাকে, তা আমরা আমাদের এক্ষেত্রে আরেকটি বিষয় পরিষ্কার হওয়া দরকার যে এ সমস্ত প্রাণীগুলি আমরা প্রাকৃতিকভাবে আমরা বড় করতে হবে। প্রাকৃতিকভাবে যদি আমরা চারণভূমিতে বিচরণ করে খোলা আকাশের নিচে প্রাকৃতিক খাবার খেয়ে, এক্ষেত্রেই জাকাত প্রযোজ্য। এবং সেই উট থেকে, গরু থেকে, ছাগল, ভেড়া থেকে দুধ বা তার যে বাচ্চা প্রসব করবে, এই বাচ্চা প্রসব এর যে উপকৃত আছে, বাচ্চা পাবো আমরা, সেখান থেকে দুধ পাবো, এই ধরনের উপকৃত যদি আমরা পাই তখনই কিন্তু জাকাতটা প্রযোজ্য হয়। আর এটা স্মরণ রাখতে হবে যে 1 বৎসর অতিবাহিত হতে হবে। অবশ্যই এই সম্পদগুলি, সেটা মাল হোক, স্বর্ণ হোক, রূপা হোক, যাই হোক, 1 বৎসর অতিবাহিত হতে হবে। এই পশুর ক্ষেত্রেও ঠিক একই মাসালা, 1 বৎসর অতিবাহিত হতে হবে। আর যদি বিশেষ কোনো কাজের জন্য আমরা প্রাণী ক্রয় করি, যেমন পণ্য পরিবহন করার জন্য বা হাল চাষ করার জন্য, এক্ষেত্রে জাকাত দিতে হবে না। শুধুমাত্র দিতে হবে যদি তার থেকে আমি গ্রহণ করি বাচ্চা, দুধ, এ সমস্ত যখন হবে, এরকমভাবেই 1 বছর যদি অতিবাহিত হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের জন্য জাকাতটা ফরজ হয়ে যায়। তা আমরা গরুর যে হিসাবটা নিব সেটা হলো যে 30 থেকে 39 পর্যন্ত 1 বছর বয়সী একটি গরু দিতে হবে, যদি গরু থাকে আমার 30 থেকে 39টি। আর যখন 40 পার হবে, অর্থাৎ 40 থেকে 59 পর্যন্ত 2 বছর বয়সী একটি গরু, 60 থেকে 69টি গরু পর্যন্ত 1 বছর বয়সী 2টি গরু। 60 থেকে 69 যদি হয় তাহলে 1 বছর বয়সী 2টি গরু। 70 থেকে 79 পর্যন্ত 1 বছর বয়সী একটি গরু ও 2 বছর বয়সী একটি গরু। অর্থাৎ 70 থেকে যদি 79টা হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে 1 বছর বয়সী একটি ও 2 বছর বয়সী একটি। এভাবে আমাদের গরুর যে হারটা বৃদ্ধি পাবে, আমরা এভাবে হিসাব করে জাকাত দিব। পরবর্তীতে আমরা আসি ছাগল অর্থাৎ বকরির যে নিসাব রয়েছে, সেই হিসেবে বকরি এবং ভেড়া এগুলি একই মাসালা। যদি আমার 40টি থাকে, 40-এর নিচে থাকলে জাকাত দিতে হবে না। 40 থেকে 120টি হলে একটি ছাগল, 121 থেকে 200টি হলে 2টি ছাগল, 201 থেকে 300টি হলে 3টি ছাগল। আর পরবর্তীতে প্রতি 100টিতে একটি ছাগল জাকাত দিতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমরা পরিসংখ্যানটা আমরা শুনলাম। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে এই সমস্ত সম্পদ দিয়েছেন, আমরা হিসাব করে যেন জাকাত আদায় করি। যে মাসালাগুলি শুনছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।